আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো যাদের রিসোর্ট আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যাদের খামার আছে, যাদের ক্ষুদ্র বা মাঝারি শিল্প কারখানা আছে, যাদের অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে, যাদের ২টা এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে ১০টা পর্যন্ত এয়ার কন্ডিশন আছে, তাদের জন্য সোলিসের ১৮ কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার সেটআপ নিয়ে ধরেন যে আপনার একটা গরুর খামার বা মুরগির খামার বা আপনার একটা বাগান বাড়ি আছে অথবা আপনার একটা ফার্ম হাউস আছে। এখানে ধরেন যে যাদের খামার আছে, ধরেন যে আপনার সিলিং ফ্যান, অনেকগুলো সিলিং ফ্যান চলে। ১৮ কিলোওয়াটের এই মেশিনগুলো দিয়া একসাথে আপনি ১৫০টা পর্যন্ত সিলিং ফ্যান চালাতে পারবেন, যদি শুধুমাত্র ফ্যানের হিসাব আমরা দেই। কারণ ১৮ কিলো থেকে আপনি অ্যাটলিস্ট ১৫ কিলো র্যান্ডম সোলার থেকে আউটপুট নিতে পারবেন। তাইলে ১৫ কিলো মানে হচ্ছে ১৫,০০০ ওয়াট। ১৫,০০০ ওয়াট দিয়া আপনি যদি শুধু সিলিং ফ্যান দিয়ে আমি আপনাকে হিসাব দেই, অ্যাট এ টাইম আপনি ১৫০টা সিলিং ফ্যান চালাতে পারবেন। তার সাথে আপনার লাইট আছে, আপনার যে পরিমাণে লাইট আছে সেই লাইটগুলো আপনি চালাতে পারবেন। সেখানে আপনার একটা পানির পাম্প থাকতে পারে, পানির একটা পাম্প চালাতে পারবেন। ফার্ম হাউসগুলোতে আপনার থাকার একটা রুম থাকতে পারে, সেখানে একটা বা ২টা এয়ার কন্ডিশন থাকতে পারে, সেটা আপনি চালাতে পারবেন। অর্থাৎ যাদের খামার বা ফার্ম হাউস আছে তাদের জন্য এই সেটআপটা হচ্ছে পারফেক্ট একটা সেটআপ। যাদের সিঙ্গেল ফেজের লাইন আছে তারাও এই জিনিসটা ইউজ করতে পারবেন। এখানে একটা মেশিন হলো সিঙ্গেল ফেজের। যাদের 3 ফেজের লাইন আছে তারাও এই সেটআপটা ইউজ করতে পারবেন। এছাড়া যাদের রিসোর্ট আছে, যাদের বাগান বাড়ি আছে, প্রথমে তো বললাম হলো খামার বা ফার্ম হাউসের কথা। রিসোর্টগুলাতে ধরেন যে আপনার ১০টা এয়ার কন্ডিশন আছে। আপনি ১০টা এয়ার কন্ডিশন সোলার থেকে চালাতে পারবেন। আপনার যাদের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পগুলাতে সাধারণত জেনারেটর ইউজ করা হয়। এখন থেকে পেট্রোল পাম্পগুলাতে আপনার জেনারেটর ইউজ করার দরকার হবে না। এই পেট্রোল পাম্প আপনি একটা মেশিন দিয়েই আপনার পাম্পগুলোও চালাতে পারবেন। প্লাস আপনার যে পেট্রোল পাম্পের অফিস রুম, সেখানে এসি আছে, লাইট ফ্যান আছে, সেটা সবই আপনি চালাতে পারবেন। অর্থাৎ ১৮ কিলোওয়াটের এই একটা মেশিন দিয়া পুরা একটা পেট্রোল পাম্প কভারেজ দেওয়া সম্ভব। অনেকের ধরেন যে রাইস মিল আছে, অনেকের কোল্ড স্টোরেজ আছে, অনেকের এর চাইতে ধরেন আপনার লোড ১৮ কিলোওয়াটের বেশি আছে, আপনার ৩৬ কিলোওয়াট আছে বা আরও বেশি আছে। আপনার যত কিলোওয়াট লোড আছে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনার প্রতিষ্ঠানে যাব, সেখানে লোড ক্যালকুলেট করব, লাইনগুলো চেক আপ করব, করে ওই অনুপাতে আমরা আপনাদেরকে একটা সেটআপ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অনেকের যাদের ফ্ল্যাট আছে, যাদের বিশেষ করে শহর অঞ্চলে ঢাকা, চট্টগ্রামে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ভিতরে লিফট আছে। লিফটের সাথে একটা সাবমার্সিবল পানির মোটর থাকে। কারো একটা মোটর থাকে, কারো ২টা মোটর থাকে। তো এই সাধারণত এই লিফট এবং পানির যে পাম্প, এগুলার জন্য বড়, বড় জেনারেটর আপনি দেখবেন যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই বড় ধরনের বড় সাইজের একটা জেনারেটর থাকে। তো জেনারেটরের মেইনটেন্যান্স করা লাগে, তেল কিনা লাগে, হ্যাঁ? মানে একটা মেইনটেন্যান্সের একটা ইস্যু থাকে এবং খরচেরও একটা ইস্যু থাকে, তেলের একটা খরচ থাকে। এই জেনারেটরের বিকল্প হিসাবে আপনারা এই সেটআপগুলো ইউজ করতে পারবেন। এখন থেকে কোনো ফ্ল্যাটে বা কোনো অ্যাপার্টমেন্টে আপনারা জেনারেটর বা জেনারেটরের তেল কেনার কোনো প্রয়োজনই নেই। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই কিছু না কিছু সোলার প্যানেল ডেভেলপাররা দিয়ে রাখছে। আপনি সেই সোলার প্যানেলের সাথে মেশিন আর ব্যাটারি কানেক্ট করে দিয়ে আপনার লিফট, পানির মোটর, তার সাথে কমন স্পেসে ধরেন সিকিউরিটি গার্ডের যে রুম আছে, সেই রুমের লাইট ফ্যান প্লাস ফ্লোরে, ফ্লোরে কমন স্পেসের কিছু লাইট দেওয়া থাকে, লাইট, আপনি সব কিছুই আমাদের এই সেটআপগুলা থেকে চালাইতে পারবেন। দিনের বেলাতে সম্পূর্ণ আপনি এসি চালান, পানির মোটর চালান, লাইট চালান, ফ্যান চালান, সব কিছুই আপনি সোলার থেকে চালাতে পারবেন। দিনের বেলাতে আপনার ডাইরেক্ট সোলার থেকে চলবে, যার ফলে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। কিন্তু রাত্রেবেলাতে আপনাকে কারেন্ট ইউজ করতে হবে এবং কারেন্ট চলে গেলে তখন যাই আপনি ব্যাটারি ব্যাকআপ নিবেন। সাধারণত ১৮ কিলো মেশিনগুলোতে ১৬ কিলোওয়াটের একটা ব্যাটারি দিলে হবে না। কারণ ১৬ কিলোওয়াটের একটা ব্যাটারি থেকে সর্বোচ্চ অ্যাট এ টাইম আউটপুট নেওয়া যায় ৮ কিলোওয়াট মিনিমাম। যার কারণে ১৮ কিলো একটা মেশিনের সাথে মিনিমাম ২টা আপনাকে ব্যাটারি ইউজ করতে হবে। এখন ধরেন যে আপনার নিজের একটা ডুপ্লেক্স হাউস আছে, দোতলা একটা বাড়ি আছে। তো ডুপ্লেক্স হাউসগুলোতে সাধারণত ৪ থেকে ৫টা বা ৬টা পর্যন্ত এয়ার কন্ডিশন থাকে।
তার সাথে ইন্টেরিয়র করা 100, 150, 200 লাইট থাকে, টিভি থাকে, ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে। একটা ডুপ্লেক্স হাউসে আপনার 5টা 6টা এয়ার কন্ডিশন, 7টা এয়ার কন্ডিশন মানে সর্বোচ্চ, তার সাথে আপনার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, আপনার পুরো একটা ডুপ্লেক্স হাউসের যত যা কিছু আছে কমপ্লিট ডুপ্লেক্স হাউসটাই এই 18 কিলোওয়াটের একটা মেশিন দিয়ে আপনি সোলার থেকে সারাদিন চালাতে পারবেন। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, এবং এই মেশিনগুলো যেহেতু অনগ্রিড প্লাস হাইব্রিড, আপনি নেট মিটার করতে পারবেন, অর্থাৎ দিনের অতিরিক্ত বিদ্যুৎটা আপনি গ্রিডে জমা রাখতে পারবেন, যেটা আবার আপনি রাত্রেবেলাতে আপনার সেই জমাকৃত বিদ্যুৎটা আপনি রাত্রেবেলাতেও ইউজ করতে পারবেন। যদি আপনি নেট মিটার সিস্টেম করেন, দিনের বিদ্যুৎটাও আপনার সেভ হবে, রাত্রের বিদ্যুৎটাও আপনার সেভ হবে, এবং লং টাইম ব্যাকআপের জন্য আপনি 2টা 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন। অর্থাৎ একটা ডুপ্লেক্স হাউস কমপ্লিটলি আপনি সোলার থেকে চালাতে পারবেন। আপনার ইলেকট্রিসিটি বিল প্রায় 50%-এর বেশি আপনি সেভ করতে পারবেন, 50%-এর বেশি। তো যাদের এই ধরনের সেটআপ লাগবে, যাদের ডুপ্লেক্স হাউস আছে, পেট্রোল পাম্প আছে, যারা এই ধরনের সেটআপ নেবেন, আমাদের আইপিএস মার্টে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে, বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস। অবশ্যই আসার সময় স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আসবেন, আমরা আপনাকে লোকেশান শেয়ার করে দিব। অথবা আপনি গুগল ম্যাপে ঢুকবেন, গুগল ম্যাপে ঢুকে আইপিএস মার্ট দিয়ে সার্চ দিলে আমাদের লোকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।